বিএনপি সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে কয়েকটা বিষয়ের উপরে আপনারা নজর দিলে ক্লিয়ার বুঝতে পারবেন। আমি আপনাদের সাথে বিস্তারিত একটু বলার চেষ্টা করব, তার আগে মেন পয়েন্টগুলো আপনাদেরকে বলি। এই বিষয়গুলা বিএনপি সরকার কিভাবে দেখতেছে, কতটা উন্নতি করতে পারছে নাকি সেখান থেকে অবনতি হয়েছে, সেইটা আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন, তাহলেই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এই বিএনপি সরকার কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি, 2 নম্বরে আছে বিরোধী দলের ন্যারেটিভ, 3 নম্বরে আওয়ামী লীগকে কিভাবে হ্যান্ডেলিং করবে, 4 নম্বরে ভারতের সাথে এই বাংলাদেশের সরকার কিভাবে সম্পর্ক স্থাপন করতেছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারেক রহমানের আশেপাশে কোনো চাটুকার বা দালাল বলয় তৈরি হচ্ছে কিনা। একটু উদাহরণ আপনাদেরকে দেই। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আশেপাশে আমলা, মিডিয়া, প্রশাসন এমন ভাবে তেলবাজি আর চাটুকারিতা শুরু করলো, শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলো যে আমরা ক্ষমতার দুর্গ গড়ে তুলছি, এই দুর্গ ভাঙ্গার ক্ষমতা কারো নাই। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা শেখ হাসিনার কানের কাছেই কেউ পৌঁছায় দিত না। শেখ হাসিনা জানতো যে সুষ্ঠু নির্বাচন হলে সে ক্ষমতায় থাকতে পারবে না, তাই সে দিনের ভোট রাতে করছে। আর এই রাতে করার সহযোগিতা করছে প্রশাসন। প্রশাসনের এই ক্ষমতা দেখার পরে শেখ হাসিনা চিন্তা করছে আমি সর্বের সর্বা, আমার তেলবাজ চাটুকাররা যেটা বুঝাচ্ছে শেখ হাসিনা সেটাতে পাগল হয়ে গেছে। তাই মিডিয়ার সামনে আসা বক্তব্য দিল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে এমন কোনো ক্ষমতা নাই। কিন্তু জনগণের রাগ, রোষ, রোষানল শেখ হাসিনা বুঝতে পারে নাই। ঠিক একইভাবে তারেক রহমানের আশেপাশে কোনো চাটুকার, তেলবাজ, দালাল এমন ভাবে বলয় তৈরি করতেছে কিনা যে যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তারেক রহমানের কাছে পৌঁছাচ্ছে কিনা। যদি এই বলয় তৈরি হয় তাহলে মহা বিপদ। ঈদের পরে একটা ঘটনা দেখছেন না, তারেক রহমান নিজে গাড়ি চালাইয়া পুরা ঢাকা দেখতেছে বর্জ্য কিভাবে অপসারণ করা হয়েছে। এটা কি তারেক রহমানের কাজ? এটা তারেক রহমানের কাজ না। কিন্তু তারেক রহমান জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এই চেষ্টা করে যেতে হবে। এবং তারেক রহমান যে 2 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, একই সাথে ওই সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাহলে জনগণ এটা বুঝতে পারতো শুধু কর্মকর্তা না, প্রশাসকের গাফিলতিও তারেক রহমান ছাড় দেয় নাই, জনপ্রিয়তা আরো চলে যেত। এরপরে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম বিএনপি কিভাবে কন্ট্রোল করতেছে তার উপর নির্ভর করবে বিএনপির ভালো দিক মানুষের কাছে পৌঁছাচ্ছে নাকি খারাপ দিক পৌঁছাচ্ছে। আমরা যেটাই বলি এই সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের মাধ্যমেই জনগণের কাছে এই সরকারের অবদান, এই সরকারের কর্মকাণ্ড, এই সরকারের ভালো খারাপ দিক দুটাই পৌঁছায়। এবং এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করেই মানুষজন এখন আন্দোলন বা কথাবার্তা বলতে থাকে। তাই এই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমকে যদি বিএনপি এই গুজব মুক্ত করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাহলে বিএনপি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে। যদি না পারে, গুজব যদি তারা রুখতে না পারে, তাহলে এদের বিরুদ্ধে অর্থাৎ এই বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি হবে, জনগণ সেটাই বিশ্বাস করবে এবং এই সরকারের প্রতি মানুষের একটা ক্ষোভের সৃষ্টি হবে। এইটা বিএনপি সরকার পারছে কিনা সেটা যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই সরকারের অবস্থান কোথায়। তবে আমার দৃষ্টিভঙ্গিতে নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া যেমন বট বাহিনীর দখলে ছিল, নির্বাচনের পরে কিন্তু বট বাহিনীর দখলে নেই। এখন বিভিন্ন জরিপ এবং মতামত বেশিরভাগই সরকারের পক্ষে আসে। এক এক চ্যানেল বা এক এক আইডিতে এক এক রকম হতে পারে, কিন্তু বেশিরভাগই দেখবেন সরকারের পক্ষে আসে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর যে দুর্গ সেটা এই সরকার ভাঙ্গা দিতে মানে মোটামুটি সামর্থ্য হয়েছে। এখন বিভিন্ন জরিপে দেখা যায় যে সরকারের পক্ষে লোকজন কথা বলতেছে, এটা চালিয়ে যেতে হবে, ভবিষ্যতে চালিয়ে যেতে হবে। এরপর বিরোধী দলের ন্যারেটিভ, বিরোধী দল বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করবে, বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নামার চেষ্টা করবে, ছোটখাটো ঘটনা নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ধরেন এক জায়গায় ধর্ষণ হয়েছে, এক জায়গায় খুন হয়েছে, সেখানে গিয়া বিরোধী দল তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে আমরা জনগণের পক্ষে আছি। এই ধরনের কোনো ঘটনা ঘটলে ওই বিরোধী দল যাওয়ার আগে সরকারি দল সেখানে গিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে। যেমনটা এই যে রামিসার বিষয় নিয়ে তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সেখানে উপস্থিত হয়েছে এবং বিচারও নিশ্চিত হয়েছে। এইভাবে চালিয়ে যেতে হবে। বিরোধী দলের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু সেখানে 10 লক্ষ টাকা দিছে, সেই বিষয়টা খুব একটা ভাইরাল হয়নি, কারণ তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সশরীরে উপস্থিত হয়েছে এবং রামিসার বাবাকে আশ্বাস দিছে, সেই বিচার নিশ্চিত করছে। এই ধরনের কাজ চালিয়ে যেতে হবে। বিরোধী দল চাইবে সাধারণ জনগণের কাছে গিয়ে তাদেরকে একটা আশ্বাস দেওয়া, তাদের সিম্প্যাথি অর্জন করা। সেই কাজ করার আগে এই সরকার দলীয় লোকজন সেই জায়গায় পৌঁছাতে হবে। এরপরে আওয়ামী লীগকে এই সরকার কিভাবে হ্যান্ডেলিং করতেছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শক্তিশালী বিরোধী দল কিন্তু এখন নাই। আওয়ামী লীগ মোটামুটি একটা বিরোধী দল হিসেবে অবস্থান গ্রহণ করবে যদি আওয়ামী লীগ ফিরে আসতে পারে। সেই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে তাহলে এই সরকারের অবস্থান অনেকটা নর্মাল হয়ে যাবে।
আওয়ামী লীগ তখন জামাতের সাথে যুক্ত হতে পারে, এনসিপির সাথে যুক্ত হতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে, হইয়া একটা বড় শক্তিশালী একটা বিরোধী দল তৈরি করার চেষ্টা করতে পারে। সেই অবস্থান বা সেই সুযোগ কখনোই দেওয়া যাবে না, কখনোই দেওয়া যাবে না। বিএনপি আওয়ামী লীগকে কতটা নর্মাল ভাবে নিচ্ছে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগকে এত নর্মাল ভাবে নেওয়া উচিত না। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটাবে এবং জামাতকে স্পেস করে দিবে সেই ইস্যু নিয়ে রাজপথে নামার। জামাত সহ বিরোধী দলরা যারা আছে তারাও কিন্তু আওয়ামী লীগের এই সকল কর্মকাণ্ডকে উস্কা দিবে, দিয়ে যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন এই সরকারকে হেনস্থা করা, সরকারের কার্যক্রম দুর্বল নর্মাল এগুলো প্রমাণ করার চেষ্টা করবে। সেই সুযোগটা দেওয়া যাবে না, কোনোভাবে দেওয়া যাবে না। তাই আওয়ামী লীগ যাতে বিরোধী দল বা অন্য কোনো জায়গায় যেতে না পারে, অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই দিকেও দৃষ্টি রাখতে হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে? বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের সাথে যেমন সম্পর্ক চাই ঠিক তেমন সম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সময় দেখছেন না, মানে বাংলাদেশের জনগণ ভারতকে দেখতেই পারতো না, ভারতের পূর্ণ বয়কট করে দিছে। ভারতের এই যে অর্থনৈতিক বাজার বাংলাদেশে সেটা ধ্বংস হয়ে গেছিল। ভারতে কিন্তু শেখ হাসিনার প্রতি বিলা হয়েছিল, কারণ বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা কন্ট্রোল করতে পারে নাই, ভারতের পক্ষে রাখতে পারে নাই। এই জন্য ভারত নিজেও শেখ হাসিনার উপরে বিলা হয়েছে এবং ভারতের সাথে ঘেঁষাঘেঁষি পশ্চিমা বিশ্ব কিন্তু ভালোভাবে ভালো চোখে নেয় নাই, ভালোভাবে গ্রহণ করে নাই, যার কারণে ডিপ স্টেটের মাধ্যমে শেখ হাসিনাকে বোমফুট করে দিছে। এই পরিবেশ পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সেই দিকেও নজর রাখতে হবে এই বাংলাদেশ সরকারের। ভারতের সাথে সেই সম্পর্ক রাখতে হবে যে সম্পর্ক বাংলাদেশের জনগণ চাই। ভারতের সাথে সেই ধরনের বাণিজ্য থাকতে হবে যে ধরনের বাণিজ্য বাংলাদেশের জনগণ চাই। কিন্তু অতিরিক্ত দাদাগিরি বাংলাদেশে আসা যদি ভারত দেখায়, সেটা যদি সরকার প্রশ্রয় দেয়, তাহলে এই সরকারের পরিণতি খুব একটা ভালো হবে না। জনগণের মধ্যে রাগ ক্ষোভ মান অভিমান তৈরি হবে, যেটা এই সরকার নিতে পারবে না। এই সরকারের জনপ্রিয়তা দিন দিন কমে যাবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা নেতা কর্মী এমপি মন্ত্রীদের হ্যান্ডেলিং করা। এই সরকার নেতাকর্মী এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে কিভাবে হ্যান্ডেলিং করতেছে, নেতাকর্মীরা কোনো জায়গায় যা অত্যাচার করতেছে কিনা, চাঁদাবাজি করতেছে কিনা, টেন্ডারবাজি করতেছে কিনা, এবং জনগণের সাথে তাদের সম্পৃক্ততা কি, জনগণ তাদেরকে চাচ্ছে কিনা, সেই বিষয়টাও কিন্তু এই সরকারের দেখতে হবে। কারণ একটা সরকারের পতন ঘটাতে তার নেতাকর্মীদের কর্মকাণ্ডই যথেষ্ট। আমি হয়তো বিস্তারিত বুঝাতে পারি না, আমি খুব একটা ভালো কথাবার্তা বলতে পারি না, রাজনৈতিক বিষয়ে খুব একটা জ্ঞানও নাই। তবে যতটুকু আমি বুঝি, এই কয়েকটা বিষয় যদি সরকার ভালোভাবে নজর দিতে পারে, কয়েকটা বিষয় যদি ভালোভাবে কন্ট্রোলে রাখতে পারে, তাহলে এই বিএনপি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে। যদি এগুলো বিষয় নিয়ে খুবই নর্মাল ভাবে দেখে, তাহলে কিন্তু এই সরকারের পরিণতি খুব একটা ভালো হবে না। হয়তো 5 বছর ক্ষমতায় থাকবে, তারপরে নির্বাচন হবে, এই সরকারকে আর ক্ষমতায় রাখবে না সাধারণ জনগণ। সাধারণ জনগণের কাছে সরকারের পৌঁছাতে হবে, কারণ দেশের জনগণ কিন্তু ওই 5 আগস্টের আগের মতো নাই। এখন যেখানে দেখতেছেন পুলিশ যে একটা কর্মকাণ্ড ঘটালে জনগণ যা সেটা প্রতিরোধ করতেছে, অর্থাৎ প্রশাসনও যদি দুর্নীতি করে জনগণ কিন্তু সেটা ছাড় দিচ্ছে না, ভয় করতেছে না। তাই জনগণকে আর ভয়ভীতি দেখে কিন্তু কাজ হবে না। যদিও তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পাইছে, নির্বাচনে যে প্রতিশ্রুতি দিছিল সে সকল প্রতিশ্রুতি কিন্তু এই সরকার রাখার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, নদী খনন, এরপরে বৃক্ষরোপণ, প্রত্যেকটা কাজই করতেছে। কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয় নিয়ে যদি কোনো ধরনের দুর্নীতি হয়, ফ্যামিলি কার্ড যাদের প্রাপ্য তারা যদি না পায়, তার চেয়ে ভালো পরিবারে কেউ পায়, জনগণের মধ্যে তখন খুব হতাশার সৃষ্টি হবে, এই সরকারের জনপ্রিয়তা কমে যাবে। তাই ফ্যামিলি কার্ড কতটা স্বচ্ছতার মাধ্যমে সরকার দিতে পারবে তার উপরেও নির্ভর করবে এই সরকারের জনপ্রিয়তা কতটুকু এবং ভবিষ্যৎ নির্বাচনে এই সরকারকে সাধারণ জনগণ কতটা সাপোর্ট করবে। তবে এখন পর্যন্ত তারেক রহমানের যে বিষয়গুলো দেখতেছি সব দিক থেকেই মোটামুটি ভালো পর্যায়ে আছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।